মন দিয়ে শেখো, ভালো করে ওকে আবার বলে দাও। বলো। ওকে ম্যাম। লবঙ্গ আর দিদি ভাই চলে এসেছে রে, নেবে আয়। দিদি ভাই একটু চা এনে দেবো, খাবে? না, ভাল লাগছে না একদম। দিদি কি হয়েছে? কি ব্যাপার? লবঙ্গকে রান্না শেখাতে গিয়ে খুব টায়ার্ড হয়ে গেছো না? না, আসলে হাতে তো মাত্র একটা দিন, বড্ড টেনশন হচ্ছে, বড্ড টেনশন হচ্ছে। কি হয়েছে? কিছুই যে হয়নি সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে না। আর হবে বাই বা কি করে বল? যে কাজটা শিখতে মানুষের কয়েক বছর সময় লেগে যায় সেটা একদিন শিখে ফেলা এত সোজা। আর হ্যাঁ, অবশ্য বাঙালি রান্নার কম্পিটিশন হলে তাও নয়, আলাদা কথা ছিল। লবঙ্গ, তোকে দেখে বড্ড টায়ার্ড লাগছে রে, একটু কিছু মুখে দে, খেয়ে নে, তারপর ঘুমোতে চল। না না কাকিমণি, ঘুমোবো না আমি, ঘুমোলে চলবে না আমাকে। তাহলে কি করবে? আমাকে প্র্যাকটিস করতে হবে। মা বলেছেন ওখানে যা যা আমি রান্না শিখেছি সেগুলো বাড়িতে এসে আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি গেলাম কাকিমণি। পারবে? বলছি যে এক রাতে আর নতুন কি করবে লবঙ্গ? দেখো, এমনিতেও হবে না, অমনিতেও হবে না, মাঝখান থেকে রাত জেগে শরীরটা খারাপ হবে, তাই না? তার থেকে তুমি একটা কাজ করো লবঙ্গ, তুমি বরং খেয়ে দিয়ে গিয়ে ভালো করে একটু ঘুমিয়ে নাও, শরীরটা তো ঠিক থাকুক, তাই না? দিদিও যেমন কাকে দিয়েছে রাজার পাট। আচ্ছা মামি, তুমি কি মমকে খুব বোকা মনে করো? না রে, একেবারেই না। সেখানেই আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি যে দিদি এটা কি করে করছে কে জানে। দেখো কবিতা, একটা কথা বলবো, তুমি বরং এত চিন্তা না করে না একটু ঘুমিয়ে নাও, সেটাই বরং ভালো, তোমার শরীরের পক্ষেও ভালো। যাও একটু ঘুমিয়ে পড়ো। গুড সাজেশন। গুড নাইট মামি। গুড নাইট ডিয়ার। গুড নাইট। কাকিমুনি, তুমি এক কাজ করো, আমাদের খেতে দাও, রান্নাঘরটা পরিষ্কার করে ফাঁকা করে দাও। রান্নাঘর ফাঁকা মানে? রান্নাঘরে আপনি কি করবেন? তোমাকে সাহায্য করবো সারা রাত। আমাকে? ঠিক আছে, তোরা আয়, আমি তোদের খেতে দিচ্ছি। উফ, তোরা পারিসও বাবা। আপনি আপনি সত্যি আমাকে সাহায্য করবেন? সত্যি করবো, মজা করছি নাকি?
আবার তোমার টেনশন শুরু হয়ে গেল নাকি? টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। ইনানি, আমি তোমাকে বারবার বলছি এবার এই কম্পিটিশনটা যেও না, উইথড্র করো, পরের বার চাও। অসম্ভব, অসম্ভব। সবাই জেনে গেছে আর লবঙ্গও রাজি হয়ে গেছে। লবঙ্গ রাজি হয়ে গেছে? আরে বাবা, লবঙ্গ কেন রাজি হয়েছে? তোমাকে খুশি করবার জন্য। লবঙ্গর পক্ষে সম্ভব নয় এই কম্পিটিশনে জেতা, ব্যাপারটা বোঝো। দেখো, যদি বাঙালি রান্নার কম্পিটিশন হতো আমি বলতাম হ্যাঁ লবঙ্গকে নিয়ে যাও, কিন্তু এটা তো তা নয়। এখানে জাজেরা বলবে কি কি রান্না করতে হবে, দেশ বিদেশের হরেক রকম রান্না, সেটা লবঙ্গ পারবে নাকি? সম্ভবই নয়, ও কম্পিটিশনে দাঁড়াতেই পারবে না। সেই কারণেই বলছি এই কম্পিটিশনে লবঙ্গকে নিয়ে যেও না, তুমি যাও। একটা কথা বলবো? বলো। না, হয়তো তোমার মনে হবে আমি অ্যাক্টিং করছি, হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার বিশ্বাস লবঙ্গ পারবে। দেখো, তুমি ওকে আশীর্বাদ করছো সেই কারণে ও হয়তো লড়ে যাবে, কিন্তু বাস্তবটাকে তো মানতে হবে ইন্দ্রাণী। বাস্তবেও তো একটা বড় হোটেলের মালকিন হবে। আর সেই জন্যেই এই পরীক্ষাটাতে যে ওকে জিততেই হবে। বড় হোটেলের মালকিন? বলছি, কি রান্না করবে ঠিক করেছো? আমি জানি না কি করব। ওই হোটেল থেকে যেগুলো দেখে এলাম কত কি নাম বললো যেন, আমি সব ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ছে না। লবঙ্গ, ভুলে গেছো? ঠিক আছে, ভুলে গেছো। এক কাজ করো, ওগুলো সব বাদ দাও, নতুন রান্না করো, নতুন কিছু। নতুন রান্না? হ্যাঁ। নতুন আবার কি রান্না? এ নাও, এটা দেখো। আমি দেখবো? এর মধ্যে নতুন রান্না আছে, একটা বেছে নাও। এক কাজ করো, আমাকে দাও, আমি দেখছি। না, এইটা নাসি গরেং। কি নাসি গরেং? আরে ইন্দোনেশিয়া বলে একটা জায়গা আছে, এটা সেখানকার ফ্রাইড রাইস। আরে হ্যাঁ, এই নামটা তো আমি জানি, আমি তো হোটেলে শুনেছি। খুব ভালো, খুব ভালো। শোনো কি কি লাগবে শোনো। হ্যাঁ, আনকুকড রাইস, ডিম। মানে আনকুকড রাইস মানে রাইস মানে তো ভাত। হ্যাঁ, আনকুকড রাইস মানে হচ্ছে যেটা রান্না না করা, মানে চাল। আচ্ছা, শোনো মন দিয়ে শোনো কি কি লাগবে জোগাড় করতে হবে। আনকুকড রাইস লাগবে, 3 কাপ জল লাগবে। শুনুন না, আপনি একটু আস্তে আস্তে বলুন, আমি বরং জোগাড় করে ফেলি। চাল 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 চাল, 3 কাপ জল, ডিম, টমেটো, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা। লবঙ্গ, চিন্তা করছো কেন? তুমি এক কাজ করো, তুমি যা যা এনেছিলে আবার নিয়ে এসো, আমরা এটা আবার ট্রাই করবো। আহারি, দুজনে কেমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেখো।
লবু রে, লবু, লবু, আসছি মা। মারে তোরা এখানে ঘুমাই পড়েছিস? না মা, আসলে সারা রাত জেগেছিলাম তো তাই। বাবা জীবনের ডাক, এখানে বসে বসে ঘুমিয়ে রয়েছে, ডাক ডাক। শুনুন না, বলছি সকাল হয়ে গেছে, উঠুন। যাও বাবা জীবন, ঘরে গিয়ে একটু ঘুমোয় নাও কে, যাও। তুইও যা রে মা, যা ঘুমায় নে। না, ঝাঁঝলো